এখন ঘড়িতে বাজছে একদম 8টা। এই জাস্ট ঘুম থেকে ওঠা হলো, নাকি দেরি হলো কারণ কালকে এমনিতে রাত করে ঘুমানো হয়েছে। তারপর কালকে রাতে হঠাৎ করে পিউর একটু দিলাম গা গরম গরম, একটু জ্বর এসেছিলো 98। তার সাথে বললো পেটে ব্যথা, কারণ গতকাল থেকেই ওর গতকাল মানে তারও আগের দিন থেকে বমি করেছে 3বার, তাই শরীরটা ঠিক ভালো নেই। তাই সেই সকাল থেকে উঠে আমাদেরকে অনেক ওষুধ খাওয়াতে হলো। মানে তখন ভোর বাজছে 4টার থেকে উঠে ওকে ওষুধ খাওয়াতে হয়েছিলো। আবার 6টা 5:30টার সময় আবার উঠে ওষুধ খাওয়াতে হয়েছিলো। কিছুতে খাচ্ছেন ওষুধ, আর জন্য শরীরটা ঠিকঠাক হচ্ছে না। এই ওষুধ খেয়ে নেখানে ঠিক হবে। এবার আমরা তাড়াতাড়ির মধ্যেই খুব জলদি স্কুটি ভেবেছি বুক করবো, দিয়ে বাকি যে সাইড সিনগুলো আছে সেগুলোতে যাবো। অলরেডি ভোর হয়ে গেছে এখানে, আর রোদও দিয়ে দিয়েছে। সকালবেলায় কেমন ভিউটা সেটাই দেখবো, ফার্স্ট ভিউ। এটা হলো সকালবেলার ভিউ। সূর্য অলরেডি অনেকটাই মাথার উপরে উঠে গেছে, কিন্তু দেরিটা হওয়ার কারণ হচ্ছে কালকে অনেক রাত হয়েছে। তার সাথে সাথে পিহুর শরীরটাও ভালো ছিল না, তার জন্য রাতে আমাদেরকেও 4টার থেকে উঠতে হয়েছিলো। তাই বেশ, আর আমাদেরও শরীরটা এনার্জি ছিল না, তাই একটু বেশিক্ষণই ঘুমানো হলো। কিন্তু এখানকার দৃশ্যটা অসাধারণ। এখনও মেঘে কুয়াশায় চারিদিকটা দেখা যাচ্ছে না পুরোপুরি। এগুলো হচ্ছে ভিউ পয়েন্ট এখানকার। এই জায়গাটা হেয়ার মাস্টার যে দোকান, এগুলো এখানটা ভিউ পয়েন্ট। এখানে মানুষজন বসে থাকে, বসে এখানে যে পাহাড়ের মনোরম দৃশ্য সেটা উপলব্ধ করে। আর এইখানে ছোটো ছোটো বাচ্চারা সব স্কুল যাওয়ার জন্য রেডি, সবাই স্কুল যাবে। এদিক থেকে ভিউটা দেখা যাচ্ছে, রাত্রেবেলা আমরা একদমই দেখতে পাইনি। এটা অসম্ভব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা স্কুলে এখন প্রেয়ার চলছে সকালবেলা। খুবই সুন্দর স্কুলটা, সকালে সবাই একসাথে দাঁড়িয়ে প্রেয়ার করছে। গিটার নিয়ে আর কিছু বাচ্চা গান করছে, তার সাথে সবাই লাইনে দাঁড়িয়ে প্রেয়ার করছে, যেটা খুব সুন্দর একদম। এখানকার স্কুলগুলো এমনিতেই খুব ক্লিন থাকে আর সাজানো গোছানো থাকে। তার সাথে খেলার গ্রাউন্ডও আছে, দূরে দেখা যাচ্ছে। আর 8টা বাজছে, এখন স্কুল অলরেডি শুরু হয়ে গেছে। এইদিকেও স্কুলের ভিউ দেখা যাচ্ছে, আর তার সামনে এইরকম ভিউ, উপরে সূর্য। চারিদিকটা এইরকম পাহাড়ে গায়ে গায়ে সমস্ত বাড়ি ঘর। এটা হচ্ছে মল রোড যেহেতু, আর আমাদের লোকেশনটা খুব ভালো জায়গায় পেয়েছি। সামনেই আছে রোপওয়েটা আমরা চাপবো। ফার্স্টে দূরের যেগুলো আছে সেগুলো আজকে ঘুরে নেবো, কারণ কালকে সন্ধ্যের দিকে আবার আমরা বেরিয়ে যাব হরিদ্বারের জন্য। আর এগুলো সমস্ত ভিউ পয়েন্ট, আর এখানে বসারও জায়গা আছে। আর একবার দেখিয়ে দিই কেমন লাগছে। নাজ হোটেলের পাশেই স্কুটিটা নিয়ে নিচ্ছি, কারণ স্কুটি করে ঘুরতে সুবিধা হবে। আর স্কুটির এখানে 500 করে রেন্ট বললো পার ডে। একটা ভালোই নতুন গাড়ি আছে, XS 125 है। वीडियो করে নিচ্ছি যাতে अगर कोई स्क्रैच ये वगैरह ये लोग क्लेम करे तभी पता चल जाएगा, कोई दिक्कत की नहीं आए। স্কুটিটা বুক করলাম, স্কুটিটা 500 টাকা করে বলছিল, 450 টাকা করলাম। আমার যা মনে হলো তাতে কমও হবে হয়তো। স্কুটিটা কিন্তু বললো মল রোডের উপর দিয়ে চলবে না, ওখানেই রাখতে হবে, ওখানেই চালাতে হবে, ওখান থেকে নিয়ে যেতে হবে সমস্ত। আমি দেখলাম স্কুটিটাই নিয়ে নিই, সেটাই ভালো হবে আমাদের। যদিও পিহুকে নিয়ে একটু মুশকিল, কিন্তু
গোয়াতে আমরা খুব সুন্দরভাবে ঘুরেছিলাম স্কুটি নিয়ে। তো যাই হোক, এখনও ওকে ভালো করে ঢাকাঢুকি দিয়েই নিয়ে যাব। আর খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি বেরিয়ে যাব, কারণ তাহলে অসুবিধা হবে না, নাহলে দেরি হলেই সব প্রবলেম, দেরি হবে। আর গাড়িতে করে হলে, 4 চাকায় করে হলে এই পয়েন্টগুলোই সমস্ত অনেক টাকা নিয়ে নেবে, সেটা 2500 টাকা। হ্যাঁ, এখানে পেট্রোল আমি যদি 1 লিটার ভরে নিই তাতে আমার এনাফ ইটস। আগার যদি অনেকে আসতাম তাহলে সেক্ষেত্রে হয়তো বড় গাড়ি নিলেই হয়ে যেত। তো এখন আমি রুমের দিকে যাচ্ছি তাড়াতাড়ি কনফার্ম করার জন্য হোটেল ম্যানেজারের কাছে, যে এটা এখানে বলছে সমস্ত কিছু কমার্শিয়াল নাম্বার, প্রাইভেট নাম্বার হয় না। প্রাইভেট নাম্বার না হলে সেটা মল রোডের মধ্যে দিয়ে চলে না। এবারে পিউকে নিয়ে মল রোডের মধ্যে দিয়ে স্কুটিতে না চললে ঠিকমতো আমরা ভালো করে এক্সপ্লোর করতে পারবো না, সমস্ত কিছু দেখতে পাবো না। এখন বাজছে 8:30, সমস্ত দোকান এখনও পর্যন্ত বন্ধ। এরা বলেইছিল 10টা 11টার আগে কোনো দোকান খোলেই না। প্রত্যেকটা রাস্তা এতটাই উঁচু উঁচু যে আমি হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে যাচ্ছি, সেটা আমার ভয়েস শুনলেই বোঝা যাচ্ছে। সবসময় হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলতে হচ্ছে আমাকে। এবারে তাড়াতাড়ি যাবো, ব্রেকফাস্ট একটু করবো, আর পিহুকে একবারে ঘুমতে উঠিয়ে নিয়ে যাবো। এখনই নিয়ে যাবো না, কারণ উঠাবো না, আর ওঠালেই মুশকিল ওকে। ও শরীরটা ভালো নেই, একটু ঘুমোক। এখন ঘড়িতে বাজছে 10:30। ভেবেছিলাম 9:30টার মধ্যে বেরোবো, কিন্তু শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে যেতে আমাদের প্ল্যানে অনেক চেঞ্জ করতে হচ্ছে। তো এবার বেরোবো। আমরা 3 জনই মোটামুটি রেডি হয়ে গেছি। স্কুটি তো সকালেই নিয়ে নিয়েছি, স্কুটি করেই যাব। দেখা যাক কতটা কি ঘুরতে পারি, কারণ নতুন জায়গাগুলো সব জিজ্ঞেস করে করে যেতে হবে। আর বেশি দেরি করবো না, অলরেডি দেরি হয়ে গেছে, রোদ তো ভালোই দিয়েছে, সেটা একটা ভালো। দেখা যাক কতটা ঠিকঠাক থাকে। এখন যাচ্ছি বাইকে করে, মানে স্কুটি করে। কিছুটা এগলাম, রোদটা খুব সুন্দর দিয়েছে বলে চারিদিকে খুব ভালো লাগছে, তবে ঠান্ডাটা খুব ভালোই লাগছে। স্কুটিতে যাচ্ছি এখন, চারপাশটা তো অসাধারণ লাগছে। তার একটু দেখাই ভিডিওটা। এই হচ্ছে চারপাশের ভিউ যখন স্কুটি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাইওয়ে, সেই হাইওয়ে স্কুটি নিয়ে যখন যাচ্ছি, চারদিকটা পাহাড়, ফার্স্টে উঠলাম পুরো উপর পর্যন্ত, তারপর আবার নিচের দিকে নামছি কেম্পটি ফলস যাওয়ার জন্য। তাই চরম লাগছে যে ভিউটা। এখান থেকে কেম্পটি ফলসের যে ভিউটা আসছে সেটা মানে অসাধারণ। মানে মনে হচ্ছে যেন এখানে পুরো 2-3 ঘন্টা এখানেই বসে দেখি, এত সুন্দরভাবে সব পাহাড়ের নিচে নিচে ঘরগুলো আছে। আর তার সাথে কেম্পটি ফলসের থেকে যে জল পড়ছে, আর এখানে অনেকগুলো রিসোর্ট আছে। ওই সবুজ রঙের যে জলটা দেখা যাচ্ছে ওখানে একটা রিসোর্ট আছে, তার নিচেও রিসোর্ট আছে, যেগুলো দেখা যাচ্ছে এই ক্যামেরা দূর থেকে। সেগুলো মানে অসাধারণ লাগছে দেখতে। একটু বড় করি, নিচে আছে ওখানে সবুজ যে জল দেখা যাচ্ছে, সেখানে হোটেল আছে। এখানেও এই যে হোটেলটা, সেটাও সবুজ। এখান থেকে মানে থেকে আর এদিক থেকে জল পড়ছে, যেটা সত্যি। আর চারিদিকে পাহাড়, সূর্য এখন আমাদের মাথার উপরে, সুন্দর এই ভিউ। সূর্য এখন আছে এই ঠিক মাথার উপরে, আর গরমটাও ঠিকঠাক, ঠান্ডাটাও ঠিকঠাক, খুব সুন্দর ওয়েদার। তার জন্য ঘুরতে খুবই ভালো লাগছে আরও। আর এখান থেকেই ওই জলের ঝর্ণার যে জল, তার সাউন্ড পুরো শুনতে পাওয়া যাচ্ছে কেম্পটি ফলসে। যাব, দেখা যাক। দূরে দ্বীপ আর পিউকে আমি রেখে এসেছি। আর স্কুটিটাও খুব সুন্দর, মানে আমরা ফার্স্টে ভয় ভয় করছিলাম, কিন্তু রাস্তাটাও খুব ভালো, তাই স্কুটিটা নিয়ে খুব চালাতেও সুবিধা হচ্ছে। আর যেখানে সেখানে দাঁড়াতে পারছি, যেটা বড় গাড়ি হলে কিছুতেই সম্ভব হতো না। যে হাইওয়ে ধরে এলাম, সেই হাইওয়ের কাছেই এই সমস্ত দোকান আছে। আর এই দোকানের কাছেই কিছুটা আগে গিয়েই এবারে এদিকে নিচের দিকে নামবো আমরা। নিচে সিঁড়ি বেয়ে কেম্পটি ফলসের নিচে, পুরো কেম্পটি ফলসের এদিকে দোকানে চারিদিকে ভর্তি একদম। এগুলো সুন্দর সুন্দর বিভিন্ন জামা আছে, এই জামাগুলো পরে ছবিও তোলা যাবে।
কেম্পটি লেক উপর থেকে জল আসছে, জল এসে এখানে পড়ছে আর এখানে সবাই স্নান করছে। আমিও নামবো, শুধু পিউ আর দ্বীপ থাকবে, কারণ সবাই তো পিউকে নিয়ে সম্ভব নয়, তাই আর উপর থেকে পড়ছে কেম্পটি ফলস আর দ্বীপ পিউ, অসাধারণ দৃশ্য লাগছে। আর নিচে সবাই স্নান করছে। কেম্পটি ফলস আমাদের মুসৌরি যে হোটেল সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল। আর পিউর খিদে পেয়েছে বলে পিউকে একটু বিস্কুট খেতে দিয়েছি। এখানে বিভিন্ন রকমের এগুলো ভাসার জন্য সমস্ত জিনিসও আছে। আর এটা হচ্ছে একদম ওই সাইড থেকে ঘুরে ঘুরে এলাম, প্রথমে উপর থেকে নেমে এই সাইড দিয়ে হয়ে এদিকে হয়ে তারপর এই জায়গাটা এলাম। আর এখান থেকে এই সাইড থেকে ঝর্ণা পড়ছে, সবাই স্নান করছে, আমিও নামবো এবার ঝর্ণাতে। তো ভিউটা অপূর্ব সুন্দর, ঠান্ডা আছে যদিও এখানে। আর পিউকে এখানে বসিয়েছি, ওরা খাওয়া দাওয়া হবে একটু। পিউ আর দ্বীপ এখানে বসে আছে, ওদেরকে খাই দিচ্ছে। পিউকে আর দ্বীপকে এখানে রেখে আমি এখন যাচ্ছি কেম্পটি ফলসে নেওয়ার জন্য। তার জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ড্রেস চেঞ্জ করে এখানে সমস্ত কিছু রেখেছি এই সমস্ত দোকানের মধ্যে। এই দোকানটাতেই কেম্পটি ফলসের জাস্ট পাশে, এখানে এই সমস্ত কিছু রাখা হলো। আর পিউ একটা ম্যাগি খাবে, তার জন্য জুস আর পিউ খাবে এখন। আর আমি চলে যাবো এখানে সমস্ত জিনিসপত্র রেখে, কারণ জিনিসপত্র রাখার জন্য আলাদা করে আমার টাকা দিতে হবে, তার জন্য এখন চললাম। আর এটা হচ্ছে ফলস। আমি জাস্ট এই জলে নেমেছি, আর জলের নিচ থেকে যে কেম্পটি ফলস থেকে ঝর্ণার জল পড়ছে সেটা তো দেখতে খুব অসাধারণ লাগছে। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, নামতেই যেন একদম হাড় কাঁপিয়ে ঠান্ডা বয়ে যাচ্ছে। কেম্পটি ফলসের যে জল পুরো কাচের মতো স্বচ্ছ সাদা, আর এটা কেম্পটি ফলসের যেদিকে জল পড়ছে তার উল্টো দিকের ছবি। এই দিক থেকেও পুরো জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারের জন্য আছে। এখানে যেমন সাইক্লিং একটা দেখানো আছে, এখানে সাইক্লিং এই তারের মধ্যে দিয়ে সাইক্লিং করতে হয়। এখানে বোট আছে, বোটের মধ্যেও সুইমিং করা যায়, বোট নিয়ে সুইম করা এখানে বোটে। আর আরও বিভিন্ন আছে এখানে ঝোলার জন্য, যেটা ঝুলছে, এবং প্রচুর এখানে অ্যাডভেঞ্চারও আছে, যেটা মেনলি আমাদের ঋষিকেশে হয়, এখানেও সেগুলো আছে। মাউন্ট ভিউ রিসর্ট, এখানে সুন্দর বিভিন্ন অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে টিকিট কাউন্টার। মাউন্ট ভিউ রিসর্ট প্রাইভেট লিমিটেড, এনজয় বোটিং সুইমিং অ্যাডভেঞ্চার 30 টাকা পার হেড এটা। আর এরকমভাবে যেটা যায় সেই অ্যাডভেঞ্চারটা আছে ঋষিকেশের মতো। আর এটা হলো যেখান থেকে রোপওয়ে করে সবাই নামছে উপরে, রোপওয়ে, আর এখানে এসে নামছে। এই সিঁড়ি মোটামুটি 250টা মতো সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় আর নামতে হয়। নাহলে আছে রোপওয়ে দিয়ে 250 টাকা করে পার হেড লাগে ওঠা নামা করতে। আর ওঠার সময় কষ্ট, নামার সময় অতটা কষ্ট নেই। আর বিভিন্ন এখানে দোকান, দেখলেই বোঝা যাচ্ছে সব পরপর দোকান। এখানে খাবারও অনেক হোটেল আছে, তবে খাবারের দামগুলো খুব বেশি। এখানে ভেজ ম্যাগি খাবো, সেটার দামই 70 টাকা। কিন্তু এগুলোই এখানকার খাবার, পরপর অনেক হোটেল অনেক আগের থেকে। আর এখানে পার্কিং করেছিলাম আমার স্কুটিটা পার্কিং করে তারপর খেতে গেছি। এখন ঘড়িতে বাজছে 2:15, অনেকটাই দেরি হয়ে গেল। ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, কিন্তু এতটাই উঠা নামা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি। এবার যাবো সব মুসৌরি কাছে, এটা একটু দূরে ছিল, 15 কিলোমিটারের মতো। এবার আমরা চললাম, মাঝে বসে আছে। আর এটা সুন্দর। এখানে প্রথমে ভেবেছিলাম স্কুটি নিয়ে এই পাহাড়ি রাস্তায় আর নতুন রাস্তায় কতটা চালাতে পারবো, কিন্তু এখানকার রাস্তাগুলো খুবই ভালো ছিল, তাই খুব একটা বেশি অসুবিধা হয়নি। শুধুমাত্র যেখানে আমি স্কুটিটা নিয়েছিলাম সেখান থেকে হাইওয়ে পর্যন্ত আসার যে রাস্তাটা সেটা খুব খাড়া ছিল, তাই ওইখানটা একটু ভয় লাগছিল। বাকি রাস্তাটা খুব সুন্দর করে স্কুটি নিয়ে চালানো যাচ্ছে।
আর তার সাথে যে ভিউগুলো, এগুলো স্কুটিতে ছাড়া সম্ভবই নয়। যদি 4 চাকা গাড়ি করতাম তাহলে ভাড়াটাও বেশি লাগতো, আর তার সাথে যেখানে যেখানে আমরা দাঁড়াতে চাইছি সেটা দাঁড়াতে হয়তো পারতাম না। স্কুটি নিয়ে আমরা পার্টিকুলার যেখানে যেখানে খুব সুন্দর ভিউ আছে সেই জায়গাগুলো দাঁড়াতে পারছি। এখানে একটা মন্দিরের ভিউ পয়েন্ট, কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, এখন আমরা চলে যাচ্ছি এভারেস্ট ভিউ পয়েন্টের দিকে। ওখানে অনেক কিছু দেখার আছে। কেম্পটি ফলস থেকে এভারেস্ট ভিউ পয়েন্ট আরও মোটামুটি 15 কিলোমিটারের মতো রাস্তা। এভারেস্ট ভিউ পয়েন্টের আগে আমরা একটা চিলড্রেন্স পার্কের মতো আছে, আর সেখানে একটা ভালো ফুল এইসব অনেক কিছু সাজানো গোছানো একটা পার্ক আছে, সেই দিকেই যাচ্ছি। আর এর পরের ভিডিওটা এরপরে আপলোড করব, কারণ এই বড় হয়ে যাচ্ছিলো খুব ভিডিওটা। তাই এর পরের ভিডিওতে আমাদের যে মাউন্ট এভারেস্ট ভিউ পয়েন্ট আছে সেটাই দেখাবো। সেই জায়গাটাও খুব সুন্দর, এর পরের ব্লগে আপলোড করব। তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।